চেহারার দিকে তাকালে আপনা আপনি চোখ থেকে পানি ঝরছে। এই যে গলায় যে রুমালটা ঝুলানো আছে, এটা হচ্ছে ওই দেশের একটা প্রতীক। আমি এটা লক্ষ্য করছি গোটা দেশে বিভিন্ন জায়গায় ফ্রি প্যালেস্টাইন নামে এই লোগোটা দিয়ে গোটা দেশে বিভিন্ন জায়গায় এটা পাওয়া যাচ্ছে। প্যালেস্টাইনের মুসলমান আর আমরা যে মুসলমান, তফাৎ আছে নাকি? আসতে কয় তফাৎ আছে নাকি? আমার ভাইয়ের বিপদ হবে, অন্য ভাই কি বসে থাকবে? গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ হচ্ছে একটা দেহের মতো। বলেন একটা কি? গোটা পৃথিবীর খনিজ সম্পদের প্রায় 60% মুসলমানের হাতে। প্রতি 4 জনে একজন মুসলমান আলেমদের রক্ত ঝরিয়েছে। আল্লামা সাঈদীর মতো মানুষকে পয়জনিং করে হত্যা করেছে। তারা কখনো মুসলমান হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ঠিক সেই সময় আমরা একত্রিত হয়েছি। আজকে আর মঞ্চে আসতে বলা হয় না হুজুর আকাশের ওয়াজ করবেন, কবরের ওয়াজ করবেন, দুনিয়ার কোনো ওয়াজ করা যাবে না। এই জাতীয় কথা বলার যারা ছিল তারা তো এখন দেশেই নাই। আসতে কোন কেন? তারা এখন দেশে আছে? আমরা দেশ ছাড়ি নাই, আমরা দেশ থেকে পালায়া যাই না। আমাদেরকে বলেছিল রাজাকার। বলেন তো, আপনাদের কি মনে হয় আমার চেহারা দেখে আমার কি রাজাকারি করার কি বয়স হয়েছে? কারণ রাজাকার হতে হলে তার মিনিমাম তার বয়স হতে হবে এখনকার সময় না হলেও 65 থেকে 66 বছর ধরে। মানে হক কত একটু তিতা লাগেই। অকল হক ওয়া ইন কানা মুররান, সত্য কথা যদি তা তিতাও হয় বলতে হবে। অকুলু কওলান সাদীদা, যা বলবে সোজা বলবে। কার কথা? আসতে বলবেন না। কার কথা? আল্লাহর কথা। সম্মানিত ভাইয়েরা, আমরা ঠিক সেই সময় একত্রিত হয়েছি। আমাদের নিউ ওয়ার্ল্ড অর্ডার, গোটা পৃথিবীর এখন চাহিদা হলো কোরআন। ঠিক কিনা বলেন? শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর চাহিদা হলো কোরআন। একমাত্র কোরআনই গোটা পৃথিবীর সমস্ত অশান্তিকে দূর করতে পারে। বিশ্বের দেশে দেশে বিভিন্ন যুদ্ধই চলছে। শুধু অস্ত্র দিয়ে যুদ্ধই কিন্তু হয় না, বিভিন্ন যুদ্ধ চলছে গোটা পৃথিবীতে। সেই সময় আমরা একত্রিত হয়েছি। বিশ্বের সেরা গ্রন্থ কোরআনকে সামনে নিয়ে আমরা বসে আছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআন সমাজে প্রতিষ্ঠার জন্য আগে ব্যক্তি জীবন গড়ার দরকার আছে না নাই? বলে আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে নামাজি মুসলমান বেশি না বিড়ি খাওয়া মুসলমান বেশি? আসতে কয় কি খাওয়া? কি খাওয়া মুসলমান বেশি? বলেন। বিড়ি এমন খাওয়া খায় মনে হয় এটা সুন্নতে আদম। বিড়ি খাওয়া লোক বেশি না? প্রচুর বিড়ি খায়। এত বিড়ি খায়, একটা শেষ না হতেই ওটার গোড়ায় আরেকটা লাগায়, খাচ্ছে বিড়ি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, নিজের নফসের প্রতি তুমি জুলুম করো না। যে দোয়াটা আমার আব্বা, আপনার আব্বা, আমাদের বাপ আপনার বাপ কি, আমার বাপ আপনার বাপ কি দুইজন না একজন? কে বলেন তো? বলেন কে? তিনি একটা দোয়া করেছেন, প্রথম দোয়া, এটা পৃথিবীর প্রথম দোয়া, প্রথম মানুষের প্রথম দোয়া। তিনি যে দোয়াটা করেছেন, সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, তুমি যদি না মাফ করো আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার বন্ধুগণ, নফসের প্রতি জুলুম করা যাবে না, দেহের প্রতি জুলুম করা যাবে না। এই লাঞ্চটা দিয়েছেন কে? আস্তে লাঞ্চটা দিয়েছেন কে? বিড়ি খায় নষ্ট করে কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করে। হাইরে খাওয়া খায়,
ওই যক্ষায় গেলে, হসপিটালে গেলে চিত্রগুলো দেখা যায়। আর জেলখানায় যে বিড়ি চলে, ওরে বাপরে বাপ। আপনারা গেছেন কারা কারা তা জানি না, যারা যারা গেছেন তারা বড় ভাগ্যবান। এই 16 বছরের মধ্যে যারা গেছেন, এখন তার যাওয়ার সুযোগ নেই। এখন কি আর যাওয়ার সুযোগ আছে? এখন আর যাবেন কেমন আপনি? এখন আর যাওয়ার সুযোগ নাই। যা গেছে সুযোগ, চান্স, বিগত 16 বছর গেছে। কারণ ওই 16 বছরে যারা ছিল তারা বড় বড় আলেমের সাক্ষাৎ জেলখানায় পেয়েছে। আলহামদুলিল্লাহ। আমি 2018 সালে আমাকে পুলিশ ধরে নিয়ে চলে গেল। আমি জেলখানায় ঢুকলাম। জেলখানায় ঢুকেই সামনের দিকে এক মুরব্বী আমাকে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলে ঢোকাতে আমি খুব খুশি। আমি বললাম, জেলখানায় ঢুকলাম আমি, আপনি খুশি কেন? বলে, বাবা ওয়াজ শুনে অনেক দূর থেকে মুসাফা করবো, সেই চান্সও পাই না। এত কাছে এসে আপনি আমার ধরা দিবেন, এর চেয়ে আনন্দ আর কি থাকতে পারে? খুব খুশি থাকলাম ভিতরে। মুরব্বীকে বললাম, চাচা আপনার মামলা কি? বিস্ফোরক। বয়স কত? 86 বছর। বিস্ফোরক বোঝেন? বাবা এটা কি খায় না কি করে? জানেও না। বিস্ফোরক হচ্ছে ওই মামলা যারা ককটেলবাজি করবে, বোমাবাজি করবে। তাহলে বোমাবাজি করার জন্য বডির ফিটনেস দরকার আছে না নাই? 86 বছরের লোকের মধ্যে তা আছে তো, তাই না? চোখেও কম দেখে, চামড়াও ঠিক, তারা দিছে বিস্ফোরক মামলা। থাকলাম ভিতরে, বিচিত্র মানুষ দেখলাম। শুধু দেখি বিকাল বেলা, ওরে বাপরে বাপ, বিড়ি টান কাকে বলে, ঢোকার মতো কায়দা নেই। ওই এলাকায় যাওয়াই যায় না। আদর্শ ওয়ার্ড কিছু থাকে, ছিল, ভালো লোক থাকার কারণে ছিল। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাকে বিড়ি খাওয়ার জন্য পাঠান নাই। আল্লাহ আমাকে বিকাল বেলা ত্রিমোহনী, চৌমোহনী, 4 মাথা 3 মাথার ওই চার দোকানে চা বিড়ি আড্ডা মারার জন্য দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ আমাকে একটা নির্দিষ্ট লক্ষ্যে পাঠিয়েছেন, তা হলো কার গোলামি করার জন্য। আসতে বলবেন না, কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। আমি একটা ইঙ্গিত কিন্তু দিয়ে দিলাম, নেশা মুক্ত মুসলমান হব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। সময়টাকে নষ্ট করব না, প্রত্যেক সেকেন্ডকে কাজে লাগাবো। এখানে যে বসে আছি, প্রত্যেক সেকেন্ড কাজে আছে না নাই বলেন তো? আচ্ছা, 4 মাথার ওই 4 আড্ডা দোকানে আছে কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই, শুধু গিবত শেখায়। আমি ওটার নাম দিছি হলো গিবত খানা। ওটার নাম কি বলেন? গিবত খানা। আমার বন্ধুগণ, আমি আপনি কেউ থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, সবাই চলে যাব। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ তাআলা কাউকে ক্ষমা করবেন, কাউকে ক্ষমা করবেন না। যাকে ক্ষমা করবেন তাকে জান্নাত দেওয়া হবে, যাকে ক্ষমা করবেন না তাকে কি দেওয়া হবে? জাহান্নাম দেওয়া হবে। কিন্তু ক্ষমাও হবে না, আবার ক্ষমা করা হবে। এমন ক্ষমা করা হবে না, অথবা ক্ষমা করা হবে মাঝামাঝি কোন বান্দা থাকার সুযোগ হবে না। জান্নাত অথবা জাহান্নামের মাঝামাঝি আর কিছুই নাই। এই জন্য আমাকে আপনাকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার জন্য আল্লাহর অনুগত বান্দা হতে হবে। আমি কোন কাজ করলে পরে আমি আল্লাহর ক্ষমা পাবো, আল্লাহর সাধারণ ক্ষমা আমি পেয়ে যাব, সেই পয়েন্ট আমি আস্তে আস্তে করে যেতে চাচ্ছি। আমি সূরা ফুরকানের শেষ কিছু আয়াতকে সামনে নিয়ে আসুন, আমরা ধীরে ধীরে সামনের দিকে আগাই। আমরা শুনতে এসেছি আব্দুল্লাহর কথা না আল্লাহর কথা? বলেন কার কথা? বান্দার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বান্দার গুনাহকে মাফ করবেন না, কিছু কিছু বান্দার কিছু কিছু গুনাহকে মাফ করবেন না, আবার কিছু বান্দার কিছু কিছু গুনাহকে মাফ করে দিবেন। দুনিয়ার জিন্দেগিতেও দেখবেন বিচারপতির সামনে কিছু কিছু অপরাধ হলে পরে মাফ করে দেয়। ঠিক আছে, এটা একটা সাধারণ ভুল, তোমাকে মাফ করে দেওয়া হলো, খালাস দেওয়া হলো। আবার কিছু কিছু অপরাধ আছে বিচারপতি মাফ করতে পারে না। এই দুনিয়ার জিন্দেগিতে এমন ভুল ভাল আছে না নাই বলেন? আছে।
আমার পাশে বসে আছে, আমার নামই নাম, খুব সুন্দর আলহামদুলিল্লাহ। আমি ওরে থাপ্পড় মারলাম, আমার ফাঁসি হবে না। বড় জন আমাকে বলা হবে আপনি এত বড় একটা খারাপ আচরণ করলেন, তার সাথে মিসবিহেভ করলেন, এটা কেমন হলো? হয়তো এতটুকুই শেষ হয়ে যেতে পারে। কিন্তু এই জাগতিক জীবনে ছোট হোক বড় হোক, অপরাধ আমার দ্বারা হবে, গুনাহ আমার দ্বারা হবে, পাপ আমার দ্বারা হবে। কারণ পাপের যোগ্যতা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ছিলেন। সেই জায়গায় গিয়েও কে ওয়াসওয়াসা দিয়েছিল বলেন? বলেন কে? ফাযাল্লাহুমা শাইতান ফাওয়াসওয়াসা লাহুমা। আমার আব্বা ওয়াসওয়াসার শিকার হয়েছেন, আমার মা ওয়াসওয়াসার শিকার হয়েছেন। দুইজন কি ওয়াসওয়াসা দিল, ফাযাল্লাহুমা পদস্খলন ঘটায় দিল, টিকতে পারলেন না। জান্নাতের পোশাক খুলে গেল, বলা হলো কুল হাবিতু মিনহা জামিআ। দুইজন তোমরা দুনিয়াতে চলে যাও, আমার এই জান্নাতে তোমাদের থাকার আর সুযোগ নাই। চলে আসলেন দুনিয়াতে নতুন করে আল্লাহর প্ল্যান পরিপূর্ণ করার জন্য। আল্লাহ পাক বান্দাকে দুনিয়াতে পাঠায়া দিলেন। সে আদম সন্তান হলাম আমরা, গুনাহ করার যোগ্যতা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। কিন্তু সেই গুনাহটা যদি এমন গুনাহ হয় যে গুনাহটা মাফের অযোগ্য, সেই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এই জন্য কোন ধরনের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করবেন, কোন ধরনের গুনাহ মাফ করবেন না, এই জাতীয় জ্ঞান অর্জন করা সবার জন্য অতিরিক্ত না জরুরি? বলেন 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 বলেন, জরুরি। শুনবেন না? কিছু লোক চান্স নিচ্ছে যে কেমনে উঠি, কি এরকম মনে হচ্ছে নাকি আপনাদের? একটু বসেন। এই মাইকের সার্ভিস ঠিক আছে তো? সবার কানে কানে পাচ্ছেন তো আওয়াজ? কারো কোনো সমস্যা নাই তো? কিছু হলে বলবেন, সাইজ করবো এখানে। জি বলি আলহামদুলিল্লাহ। মনে সাহস আছে না? ভালো আলহামদুলিল্লাহ। এই প্রত্যন্ত অঞ্চলেও এত বড় মাহফিলের যে সার্ভিস, মাইক সার্ভিস ভালো। জি ভালো আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো করুন। মুখে দাড়ি কই তোমার? মুখে দাড়ি নাই কিন্তু। ওয়াজ শুনে সবচাইতে বেশি কারা বলেন তো? আপনি কি সব দিন ওয়াজ শোনেন? সবচাইতে ওয়াজ বেশি কে শোনে বলেন তো? মাইকলা। দেখেন মুখে দাড়ি নাই। যদি বলি এশার নামাজ পড়ছি কিনা তার সন্দেহ আছে। নামাজ পড়ছেন? এশার নামাজ পড়েনি। তাহলে এটা কেমন হলো বলেন তো? আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ কাদেরকে মাফ করবেন? কোরআনের ভাষায় আল্লাহ তাআলা 5 জনকে মাফ করবেন। 5টা শ্রেণীকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা 5টা শ্রেণী শুনে আজকের মাহফিলের আমরা একটা শেষ পর্যায়ে চলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আগেই পয়েন্ট আউট করে দিলাম, এই 5টা শ্রেণী আমরা আজকে শুনে যাব। এর মধ্যে যদি আমরা পড়ে যাই তাহলে আশা করা যায় কোরআন যেহেতু বলছে আমরা আল্লাহর কাছে গিয়ে মাপ পাবো। বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু তাদেরকে আল্লাহ মাফ করবেন না, তাদেরকে কোনো ক্ষমা করা হবে না যারা বান্দার হককে নষ্ট করেছে। বান্দার হক নষ্ট করার মতো বান্দা আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা বলেন তো, একটা মানুষের কি বাপ মা থাকে না? তার হক আছে না নাই? স্ত্রী থাকে না? তার হক আছে না নাই? সন্তান থাকে না? তার হক আছে না নাই? তাহলে একটা মানুষকে যদি কেউ অন্যায় করে, জুলুম করে জেলখানায় যদি আটকে রাখে, তাহলে শুধু তার প্রতি জুলুম করা হয় না তার সঙ্গে সংশ্লিষ্ট আরো লোকের সঙ্গে জুলুম করা হয়? কত বড় অপরাধ এটা হতে পারে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যারা আলেমদের উপরে ইসলামকে মানার কারণে, দিন প্রতিষ্ঠার সংগ্রাম করার কারণে যারা বিগত সময়ে জুলুম অত্যাচার করেছেন, নির্যাতন নিপীড়ন করেছেন, হত্যা করেছেন, খুন করেছেন,
অবশ্যই তাদের বিচার এই জমিনে হওয়া দরকার। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। বৈষম্য বিরোধী আন্দোলনের কিছু নেতৃবৃন্দ রংপুরে যেতে চাইছিল, রংপুর নাকি প্রতিহত করবে, তাদেরকে যেতে ঢুকতে দেবে না। সম্মানিত ভাইয়েরা, বিগত 16 বছর, বিগত সময়ে ওই জুলুমকে, ওই অত্যাচারকে যারা পেট্রোনাইজ করেছে, ওইরকম দল আমার দেশে এখনো আছে না নাই বলেন? আছে। তাদেরকেও বুঝতে হবে, তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। মুনাফিক যুগে যুগে ছিল, এখনো আছে না নাই? মুনাফিকদের ব্যাপারে কোরআন বলেছে নরম হতে না শক্ত হতে? নরম হতে না শক্ত হতে? ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। মুনাফিকদের ব্যাপারে তোমরা কঠোর হও, তাদের ঠিকানা হলো জাহান্নাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেকগুলো কথা আছে, আসুন আমরা ধীরে ধীরে মূল পর্বের দিকে যাই, একটু মিলায় নিই সবকিছু। আল্লাহ তাআলা কয়জনকে মাফ করবেন? আসতে বলবেন না, কয়জনকে মাফ করবেন? 5 জনকে মাফ করবেন। নাম্বার 1 হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে মাফ করবেন যে সমস্ত বান্দাগুলো ভুল বুঝে অজ্ঞতাবশত কোন মন্দ কাজ করেছে, হারাম কাজ করেছে, ভুল কাজ করেছে। ভুল কাজ করার পর নিজেকে অনুতপ্ত হৃদয়ে সংশোধন করে আল্লাহর কাছে ফিরে এসেছে, ওই সমস্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বা'দি যালিক ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে ক্ষমা করে দেন যে সমস্ত বান্দাগুলো সুইম বিজাহালাহ, জাহালাতের কারণে কোন একটা ভুল কাজ করে ফেলেছে, এরপরে ফিরে এসেছে, চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফিরে কেঁদেছে, ওই পথ থেকে ফিরে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দার ইসলাহ, ফিরে আসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাকে যারা শুনছেন, একটা প্রশ্ন আমি আপনাকে করব। বাংলাদেশে বহু দল, আমার দেশে এক দল না বহু দল? আসতে বলবেন, এক দল না বহু দল? কিন্তু আমাদের 1 নম্বর পরিচয় আমরা দলের পরিচয় দেব না মুসলমানের পরিচয় দেব? আসতে বলবেন, দলের পরিচয় না মুসলমানের পরিচয়? মুসলমানের পরিচয়। তাহলে আমরা সবাই মুসলমান। দলকে একটা না বহু? আসতে কয়, দলকে এক না একাধিক? অথচ মুসলমানই একটা দল। কি ঠিক আছে না? মুসলমানই একটা দল। মুসলমান কোন দল করবে? ইসলাম দল করবে, ইসলামী দল নামক কোন একটা দল করবে, সে হচ্ছে মুসলিম। আমার বন্ধুগণ, এতগুলো দল কেন আছে? একটা প্রশ্ন আসতেই পারে। আমার বন্ধুগণ, আমি মুসলমান, আমার মধ্যে ইসলাম আছে, আমি মুসলমান বলতে পারবো। আমার মধ্যে ইসলাম নাই, আমি মুসলিম কেমনে নিজেকে দাবি করতে পারি? আমার ভাইরা, ইসলামী দলই আমার দেশে একটা দুইটা নয়, হাজারো ফেরকা গোটা দুনিয়া জুড়ে আছে। আমার দেশে মোটামুটি যতগুলো ইসলামী দল আছে, বিভিন্ন গ্রুপিং মিলে, সব মিলে দেখা যায় আমার দেশে 50 থেকে 51টা ইসলামী দলই আছে। 50 থেকে 51টা ইসলামী দল। আহলে হাদিস চাঁপাইনবাবগঞ্জে বেশি আছে না? মোটামুটি একটা বিশাল সংখ্যা আছে। এর মধ্যে আছে প্রায় 13 থেকে 14টা গ্রুপ। বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন শাখা প্রশাখা আছে। এরপরে দেওবন্দের মধ্যে একটা গ্রুপ আছে, তাবলীগের মধ্যে গ্রুপ আছে, এরপর সুন্নিদের মধ্যে আরো বহু গ্রুপ আছে। এরকম করে প্রায় 51টা দলে বিভক্ত। কিন্তু একটা প্রশ্ন আমি আপনাকে করব,
রাগ করা যাবে না। এই আমি কি শেষ করে দেবো নাকি আলোচনাগুলো? এই এরকম করে কেন? একটু বসেন। 5 আগস্ট আমরা সবাই জানি, এর 7 দিন আগেও না, মাত্র কয়েকদিন আগে এই দেশে একটা দলকে নিষিদ্ধ করেছিল। সবাই কি জানেন না আপনারা? আস্তে কম করে, সবাই কি জানেন আপনারা? এই দেশে কি একটা দল? বলেন, একটা দল না আরো দল আছে? নিষিদ্ধ হলো খুঁজে খুঁজে, অনুবীক্ষণ যন্ত্র দিয়া, এটা শুরু শেষ যাচাই বাছাই কইরা ওরা সবকিছু খুঁজে বের করে শেষে নিষিদ্ধ করলো, সিদ্ধান্ত নিল নিষিদ্ধ হলো। কয়টা দল? একটা দল। সম্মানিত ভাইয়েরা, ওরা একটা দল নিষিদ্ধ করেছে, ঠিক আছে, সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে, কিন্তু একটা দলকে তারা টার্গেট করেনি। তাদের টার্গেট ছিল ইসলামী নির্দিষ্ট কোন দলকে নিষিদ্ধ করা নয়, তাদের মূল টার্গেট ছিল হলো ইসলামকে নিষিদ্ধ করা, যা আল্লাহ সহ্য হয় না। আল্লাহ পাক এটাকে কোন ক্রমে গ্রহণ করতে পারেন নাই। নচেত ওই সমস্ত ইয়াং যুবকদের দিল থেকে ভয় দূর করে দিয়েছেন তিনি আমার কে? আসওয়াদান আর যাকান প্রশ্ন করে 3টা প্রশ্ন প্রস্তুত আমাকে করে বলবে এই 3টে প্রশ্নের জবাব দিয়ে দাও। এর মধ্যে একটা দলীয় প্রশ্ন আছে, একটা হচ্ছে আমার রবের প্রশ্ন, আরেকটা হচ্ছে আমার নবী বিষয়ে প্রশ্ন, আরেকটা হচ্ছে দলীয় প্রশ্ন। আরো জোরে! ইসলাম। যে দলের সাথে ইসলামের সম্পর্ক নাই, যে দলের এজেন্ডা ইসলাম নয়, যে দল ইসলাম কায়েম হোক চায় না, যে দল সমাজে ইসলামী আইন হুকুমত চালু হোক চায় না, যে দল কোরআন দিয়ে সমাজ চালাতে চায় না, যে দল কোরআন দিয়ে সচিবালয় চালাতে চায় না, যে দল কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে চায় না, যে দল কোরআন দিয়ে গণভবন বঙ্গভবন চালাতে চায় না, যে দল কোরআন দিয়ে ক্যান্টনমেন্ট চালাতে চায় না, ওটা মুসলমান নয়, মুনাফিক, মুনাফিক, মুনাফিক। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সবকিছু আমরা দেখেছি। স্বাধীনতার 53 বছর আমরা অতিক্রম করছি। অনেকেই এসেছে ক্ষমতার মসনদে, অনেকেই চলে গেছে, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? কোরআন চান কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার মনে হয় এর চাইতে স্পষ্ট করে আমি আর কোন ভাষায় বলবো? আমি আর বলার ভাষা পাচ্ছি না। যেই নেতা আপনাকে নামাজের কথা বলে না, সেই নেতার মুখে জুতা মারা দরকার। যে নেতা আপনাকে পরকালের কথা বলে না, সে আপনার ধোঁকাবাজ নেতা। আমার দেশে নেতা হওয়া তো সস্তা। মোষ একখান হাইব্রিড জাতের 3 ইঞ্চি হতে হবে মোটা, আর পেট একখান হতে হবে 10 মাসের মতো, বাস নেতা হয়ে গেছে। কিন্তু না, নেতা হওয়ার জন্য, নেতৃত্বের এই বড় একটা দায়িত্ব পালন করার জন্য চেহারা দরকার না গুণ দরকার? আসতে বলুন না, চেহারা দরকার না গুণ দরকার? জ্ঞানহীন নেতৃত্ব কি দশা হয় তা আমরা 53 বছর দেখেছি। জ্ঞানহীন, অযোগ্য, অসামাজিক, চরিত্রহীন, লম্পট নেতৃত্বকে আমরা আর মানতে চাই না, মানতে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ ক্ষমা করবেন 5 জনকে। নাম্বার 1 আমরা শিখেছি, আল্লাহ তাআলা আমাদের অজ্ঞতাবশত যদি কোনো ভুলে যদি কোনো কাজ করে থাকে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু বসেন। নাম্বার 2 হলো
কোন বান্দা ঈমান এবং সৎকর্মের মাধ্যমে আল্লাহর কাছে যদি মাফ চায় এবং তওবা করে, 1 নাম্বার অজ্ঞতাবশত যদি ভুল করে, আর নাম্বার 2 হলো যদি তওবা করে, কি করে? তওবা করে। মাফ করবেন কে? এটা কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। দেখেন আল্লাহ পাক কোরআনে কি বলছেন, সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 70, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। তবে হে, যে সমস্ত বান্দাগুলো তওবা করবে, যে সমস্ত বান্দাগুলো ফিরে আসবে, যে সমস্ত বান্দাগুলো ব্যাক করবে আমার পথে, ভুল করেছে আমার পথে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের আগের আয়াতে 69 নম্বর আয়াতে জাহান্নামের কথা বলেছেন। কেমন কি বলেছেন তিনি? আল্লাহ পাক বলছেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। জোরে বলুন আল্লাহু আকবার। আবার জান্নাতের কথাও তিনি বলেছেন, কোন কোন বান্দাগুলো জান্নাত পাবে। কোরআন এমন একটা কিতাবের নাম যেখানে জাহান্নামের কথা এসেছে, সেখানে জান্নাতের কথা এসেছে। আল্লাহ তাআলা ভয়ঙ্কর জাহান্নামের চিত্র চিত্রায়িত করেছেন, সঙ্গে সঙ্গে জান্নাতের বিশাল বড় নিয়ামতের কথাও বলেছেন। আল্লাহ বলছেন, বান্দারে, জাহান্নাম থেকে বেঁচে যদি তুই জান্নাত পেয়ে যাস, এটাই তো সবচেয়ে বড় সফলতা, এটাই হলো তোর কামিয়াবি। জান্নাত লাভ তোর জীবনের চূড়ান্ত প্রাপ্তি। অতএব সেই জান্নাত লাভের জন্য শাস্তি নয়, ক্ষমা পেতে হবে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে হবে। তওবা করব আমরা। আমার রাসূল নিজে বলছেন, তুবু ইলাল্লাহ। হে আমার সাহাবীরা, তোমরা তওবা করো। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। আমার নবী তার নবুয়তের জায়গা থেকে যদি 100 বারেরও বেশি বার তওবা করেন, আমার আপনার তওবা করার দরকার আছে না নাই? তওবা করব কার কাছে? আসতে বলবো না, তওবা করব কার কাছে? আল্লাহর কাছে আমরা তওবা করব। আল্লাহর কাছে আমরা মাফ চাবো। ভুল তো হতেই পারে, গুনাহ তো হয়ে যেতে পারে, পাপ তো হতেই পারে। মানিক সে 2 বছর আগে এই দেশের 116 জন আলেমের তালিকা করেছিল, জানেন নাকি আপনারা? সেই তালিকাগুলো থানায় থানায় দিয়েছিল, যেন তারা কোন কনফারেন্সে যেন অংশগ্রহণ করতে না পারে। সে 116 জন তালিকার মধ্যে আমার নামটাও ছিল। এই প্ল্যান ছিল, কিন্তু শেষ পর্যন্ত সিলেটবাসীকে ধন্যবাদ, ধরে ফেলছে এবং বিসি শুদ্ধ আউট করে ফেলছে। জানেন না? আপনারা জানেন না? সবাই জানেন না? ইতিহাস থেকে শিক্ষা নিন, ইতিহাস থেকে শিক্ষা নিন। হাজার হাজার কোটি টাকার মালিক সালমান এফ রহমান, তার মুখের দাড়ি দেখে মনে হতো না যে তার চরিত্র এমন ঘৃণ্য, এত নোংরা। সেও বাঁচার জন্য মুখের দাড়ি কেটে ফেলেছিল, মাথার চুল কালো বানিয়েছিল, প্যান্ট খুলে লুঙ্গি পরেছিল, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরেছিল। বাঁচার জন্য পারে নাই। কোস্টগার্ড ধরে ফেলেছে তার বন্ধু আইনমন্ত্রীকে, দুজন একসঙ্গে বেরিয়েছিল। আইনমন্ত্রীকে ধরে নিয়ে যায়। আইনমন্ত্রী বলে, বের হলাম দুজন একসাথে, আমাকে একা নিয়ে যাও কেন? কারেকজন কই? কই যে বসে আছে। লোকটাকে চিনি না তো, ওকে চিনবা কেমনে? সেনার তো কোনো কায়দা নাই, ভালো করে দেখো, ওটাই দরবেশ। কথা কি বোঝা যায়? শেষ পর্যন্ত কোস্টগার্ডের হাতে ধরা পড়ল, জেলে ঢুকছে। আমাদেরকে গালি দিয়েছে আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি, ধর্মের নাকি আমরা ব্যবসা করি। ধর্মের ব্যবসায়ী তারাই চ্যাম্পিয়ন,
যারা দাড়ি কাটে আবার রাখে, ঠিক কিনা? নির্বাচন আসলে মাথায় পট্টি বাঁধে, আবার নির্বাচন গেলে দুর্গা পূজায় গিয়ে মাথায় তিলক লাগায়, আবার ফতুয়া দেয় ধর্ম যার যার, দুর্গা পূজার উৎসব সবার। যেরকম নাউজুবিল্লাহ। কি চাকরি যার যার, বেতন সবার, নাকি? হ্যাঁ, বউ যার যার, হক সবার। কি এটাকে মানবেন আপনি? এটাকে মানবেন আপনি? এই সমস্ত আজে বাজে কথাগুলো আমাদের কানে বহু দেওয়া হয়েছে। আমরা আর ওই সমস্ত দৃশ্যের অবতারণা হোক আমরা দেখতে চাই না। আমার দেশকে আমরা সুন্দর করে সাজাবো কোরআনের রঙে রঙিন করে। জোরে বলি ইনশাআল্লাহ। কিসের রং দিয়ে বলেন? কিসের রং দিয়ে বলেন? কিসের রং দিয়ে? সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রঙের চাইতে বড় রং, সুন্দর রং আর কার হতে পারে? সম্মানিত ভাই, তাহলে তওবা করব কার কাছে? তওবা করতে রাজি আছেন তো? যা দল করছি সব বাদ, ঠিক আছে না? যা দল করছি সব বাদ। কারণ ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ রাখা হবে। অতএব নেতা নির্বাচন করতে গিয়ে আগে নির্বাচন করা দরকার না আগে চিন্তা করা দরকার? বলেন বলেন বলেন। আগে চিন্তা করা দরকার, একটু মাথায় রাখবেন। আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। তওবা করব আমরা আল্লাহর কাছে। হয়তো জীবনে কোনো ভুল হয়ে গেছে, জীবনের চলাচলে কোনো ফিতনায় পড়ে গেছি, হতেই পারে এমন পাপ হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যেতে পারে, নিজের ব্যক্তিগত জীবনে অনেক ফিতনায় পড়ে যেতে পারি, এরকম হতে পারে। কিন্তু যদি কোনো বান্দা নীরবে ওই সাত্তারের কাছে, সাত্তার আমার কে বলেন? সাত্তার মানে হলো গোপনকারী। আবার ভাববেন না শিবগঞ্জের সাত্তার, শিবগঞ্জের সাত্তারও কিন্তু আছে, কিন্তু ওর সাত্তার কিন্তু সাত্তার না, হচ্ছে আব্দুল সাত্তার। ওটা কি বলেন তো? আব্দুল সাত্তার। সাত্তার মানে হচ্ছে গোপনকারী। যিনি গোপনকারী তিনি কে? আল্লাহ। আমার অনেক কিছু গোপন করে রাখছে না? আল্লাহ আমাদের অনেক কিছু গোপন করে রাখে নাই? তিনি অনেক কিছু গোপন করে রেখেছেন। অনেক গোপনে গোপনে পাপ হয়ে গেছে। সেই সমস্ত পাপের জন্য যদি কোনো বান্দা অনুশোচনা প্রকাশ করে, যদি চোখের পানি ফেলে ফেলে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুই কি জানিস তোর 2 ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামকে নিভায় দিয়া তোর জন্য আমি আল্লাহ জান্নাত দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাঁদতে যদি হয় আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবেন না, কাঁদবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। আমার মায়েরা অনেক কথা শুনতেছে আমার কানে। আমার মা মাহফিলে কোনো কথা বলা ঠিক নয়, একটু আমার দিকে কানটা খাড়া করুন। একটা প্রসঙ্গ আসছে আপনাদের বিষয়ে। একজন মহিলা সাহাবীর জীবনের একটা বিষয় আমি এখানে অবতারণা করতে চাচ্ছি। আমার বন্ধুগণ, পাপ তো হতেই পারে জীবনে, পাপ হবে না কেন? পাপ করা হচ্ছে মানুষের যোগ্যতা। এই যোগ্যতা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, কোন একজন মহিলা সাহাবী নবীর সামনে একদিন এসে রোনাজারি করছেন, চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন। রাসূল বলছেন, মহিলা তুমি কাঁদো কেন, কি হয়েছে? মহিলা বলছে, হুজুর এত বড় ভুল করেছি, যে ভুলের শাস্তি ইসলাম চূড়ান্ত নিশ্চিত করেছে, দুনিয়া থেকে আমাকে বিদায় করে দেওয়া দরকার। কি করেছো তুমি? হুজুর জিনা করে ফেলেছি। বিবাহিতা নাকি? হ্যাঁ বিবাহিতা। জিনা করেছি। হুজুর আমি সত্যি জিনা করেছি। রাসূল বলেন, না তুমি করো নাই। না হুজুর আমি জিনা করে ফেলেছি। না তুমি করো নাই। না হুজুর আমি জিনা করেছি। না তুমি করো নাই। 3টি বার তিনি মানা করলেন। এরপর তিনি বলছেন, হুজুর আমি যতই বাঁচানোর চেষ্টা করেন না কেন, আমি জিনার মতোই জঘন্য কাজ করে ফেলেছি, আইনটা আপনি আমার উপরে কার্যকর করে দেন। আমার নবীজি এই কথা শোনা মাত্রই বললেন, সন্তান পেটে এসেছে নাকি? সন্তান তো পেটে চলে আসছে। রাসূল বললেন, কোনো কথা নাই, কোনো কিছুই করা যাবে না, কারণ পেটের যে সন্তানটা আছে ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না। যাও, বাড়ি ফিরে যাও, 9টা মাস পূরণ করো, সন্তান ডেলিভারি হবে, এরপর তুমি আমার কাছে আসবে। মহিলাকে পাঠায় দেওয়া হলো। সন্তান ডেলিভারি হওয়ার
দুদিন, 3 দিন, 4 দিন পর নয়, মাত্র একটা দিন পর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে টার্গেট লাইট মারতেছে কে? কোন বেকুবটা? যদি কোনো ছেলে শিশু হয় ওকে ধন্যবাদ, কিন্তু যদি কোনো বড় মানুষ হয় এটা চরম বড় একটা বেয়াদবি। কিন্তু ওই যে লাইট আছে না, কি বলে, হ্যাঁ, ওই কোণা থেকে ও দেখতেছে হুজুরের চোখের পাওয়ার কেমন, একটু দেখি। কিন্তু তুমি যদি ছোট হও আব্বু, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আর যদি কোনো বড় কোনো ব্যক্তি হয়ে থাকে, ওটা বদমাইশ নাম্বার 1, ওটা বেয়াদব। ওটা সম্মানিত ভাইয়েরা, আমি কি শেষ করে দেব নাকি? কষ্ট পাচ্ছেন না তো আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি পাঠায়া দিলেন, যাও সন্তান ডেলিভারি হয়ে আসো। একদিন পরেই সন্তান ডেলিভারি নবীর সামনে হাজির হয়ে গেছে। আমার নবীজি বললেন, তুমি আজকে আসছো, কোন সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, সন্তানটা কোথায়, জীবিত না মৃত? সন্তান তো জীবিত, বাড়িতে রেখে আসছি। রাসূল বললেন, হাউলাইনি কামিলাইন, সন্তানের খাবার আছে তোমার স্তনে, যাও সন্তানকে দুধ খাওয়াও, তোমার উপর আইন কার্যকর হবে না। আমার বন্ধুগণ, এমন রাষ্ট্র রাসূল গড়েছেন, আসামি নিজেই বিচার প্রার্থী হয়ে বিচারকের সামনে হাজিরা দিয়ে দেয়। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? অতএব এই দেশের মানুষকে যদি আমরা ভালো বানাতে চাই, সবার আগে মানুষের ভিতরে ঢুকাইয়া দিতে হবে প্রশাসনের ভয় না আল্লাহর ভয়। কার ভয় ঢুকাতে হবে? আল্লাহর ভয়। আসামি ধরার জন্য গোয়েন্দা সংস্থা লাগলো না, ডিবি লাগলো না, এসবি লাগলো না, এনএসআই লাগলো না, ডিজিএফআই লাগলো না, পুলিশ লাগলো না, র্যাব লাগলো না, আর্মি লাগলো না। পুলিশের জন্য কিছুই প্রয়োজন হলো না। আসামি নিজেই হাজিরা দিচ্ছে বিচার প্রার্থী হয়ে বিচারকের সামনে, একমাত্র কার ভয়ে? বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমার নবীজি বললেন, যাও মহিলা, সন্তানকে দুধ পান করাও। মহিলা দ্বিতীয়বারের মতো আবার ফিরে আসলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন, সেজদায় পড়ে ডুকরে ডুকরে কাঁদেন আর বলেন, আল্লাহ এত বড় ভুল করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। তওবা করছেন বারবার। ওই মহিলা 6 মাসের মাথায় টোটালি দুধ বন্ধ করে দিয়া সন্তানকে বার কোলের মধ্যে করে নিয়া সন্তানকে একসাথে নবীর সামনে হাজির করলেন। হাজির করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান আপনি দেখতে পাচ্ছেন, এখন সে আমার বুকের দুধ আর পান করবে না, কারণ এই সন্তানটা বুকের দুধ পাশাপাশি অন্য খাবার খাওয়া শিখেছে, আমাকে ছাড়াও সে বাঁচবে। 3 বারের মতো আপনার কাছে আসলাম হুজুর, আর দেরি করবেন না, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমার নবীজির চোখে পানি টলমল করছে। দয়ার সাগর, মায়ার সাগর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এবার বলছেন, সন্তানটা আমার কোলে উঠায় দাও রে। সন্তান হাতের মধ্যে নিলেন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, এই যে সন্তান দেখতে পেতেছ আমার হাতে, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, আমি রাসূল তার সঙ্গে ফাইয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্ব অবস্থান করব। সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবী দৌড় মেরে আসলেন, একজনের কোলে উঠায়া দিলেন। নবীজি অর্ডার দিয়ে দিলেন, যাও মহিলাকে নিয়ে যাও, মরু প্রান্তরে পর্দার নিয়ম রক্ষা করে পাথর মেরে তাকে শেষ করে দাও। নিয়ে যাওয়া হলো। বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মারা হচ্ছিল। ওই মহিলাকে যখন আঘাত করা হয়, আল্লাহর হুকুম যখন জারি করা হলো, সঙ্গে সঙ্গে বাস্তবায়নের সময় দেখা গেল ওই মহিলার কিছু রক্ত ছিটকে ছিটকে যাচ্ছে বিভিন্ন দিকে। সাইয়েদনা আলী তার হাতের মধ্যে ছিটকে এসে তার রক্তটা এসে লাগলো। নাসিকা কুঞ্চিত করলেন,
রক্তকে নাপাক মনে করলেন। নবীর কাছে এসে তিনি আবার পুনরাবৃত্তি করে রিপিট করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই মিলে যখন পাথর মারতেছিলাম, ওই মহিলার কিছু নাপাক রক্ত আমার গায়ে এসে লেগেছিল। নাসিকা কুঞ্চিত করলেন, ভর্ৎসনা করলেন। রাসূল বলছেন, ও আমার আলী, তুমি কোন মহিলার রক্তকে নাপাক রক্ত বলো? তুমি কি জানো ওই মহিলাটার রক্ত জমিনে পড়ার পূর্বেই আমার আল্লাহ তার জান্নাতের ফয়সালা চূড়ান্ত করে দিয়েছে। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। যত বড় পাপী হোক না কেন, কিন্তু সেই পাপী বান্দাটা কার? বলেন কার? আল্লাহ। এটা মাথায় রাখতে হবে। আমার আল্লাহ যদি কাউকে মাফ করেন, আপনি কিছু করতে পারবেন? এই জন্য আমার আল্লাহর কাছেই ধারণা দিতে হবে, আল্লাহর কাছেই মাফ চাইতে হবে, আল্লাহর কাছেই ধারণা দিতে হবে। এই জন্য সফল যদি হতে চাই, আখিরাতে সফল হতে হবে। এই জন্য আল্লাহর কাছে দুনিয়াও চাইতে হবে, আখিরাতও চাইতে হবে। সবাই বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পাপ কার জীবনে নাই? সবার জীবনে কম বেশি পাপ তো আছেই। পাপ আছে যার চোখে পানি আছে, তার পাপ নাই যারা, তার চোখে পানি আসবে কেমনে? পাপ হওয়ার পরই তো চোখে পানি আসবে। আর ওই চোখের পানি যখন ঝরবে, আল্লাহর কাছে যখন কাঁদবে, বলবে, আল্লাহ আমার এই পাপটা হয়ে গেছে, মাফ করে দাও। আল্লাহর সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দিবেন। কিন্তু পরিকল্পিত ভাবে কোনো পাপ করলে পরে সেই পাপ আল্লাহ মাফ করবেন না। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে একটু, হ্যাঁ? কিছু লোক তো একটু ওঠা বসা করে, এটা হয়, কোন অসুবিধা নাই তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সামনে আছি, চালান। হ্যাঁ, দেখা যাক ইনশাল্লাহ। মায়েরাও চুপ হয়ে গেছে, মাশাআল্লাহ। জি আল্লাহ, তুমি মাদেরকে কবুল করো, জোরে বলি আমিন। কিন্তু মায়েরা বেশি মার্কেটে যায়, এটাই সমস্যা। আছে কিনা? সমস্যা আছে কিনা বলেন? আচ্ছা, মার্কেটে যায়, মাথায় কাপড় দেয় না, ইন্ডিয়ান নাটক সিনেমাগুলো দেখে তাদেরই পোশাক আবার পরে। এগুলো আছে কিনা জানি না। হ্যাঁ, এগুলো আছে কিছু, এগুলো আছে কিছু। এগুলো কালচার রাখা যাবে না। সবার বাড়ি যে মহিলাগুলো, তারাই তো আমাদের মা, তারাই তো আমাদের বোন, তারাই তো আমাদের বউ, তারাই তো আমাদের মেয়ে। কি ঠিক কিনা বলেন? তো এই সমস্ত বিষয়গুলো আমরা পুরুষ, আমাদের দায়িত্ব। আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? কিন্তু কিছু পুরুষ আছে অনেক সুন্দর দায়িত্ব পালন করে। বউটা পুরুষের, কিন্তু সেই বউটাকে সে জাতীয়ভাবে সবাইকে দেখায় বেড়ায়। আছে কিনা? এরকম আছে না? আছে। সুন্দরী বউ তো মানে দেখাতে খুব মজা পায়, এরকম কিছু পুরুষ কিন্তু আছে। স্বামী বউটাকে গোটা নগরীর মানুষকে দেখায় দেয়, গোটা পৌরসভার মানুষকে দেখায় দেয়। তাও দেখানোর কৌশলে ভিন্ন, একদম লেটেস্ট ভার্সনের, একদম R15। আর কি আছে যুবকরা? কি হুন্ডা? হ্যাঁ, ও দেখছেন, পিচ্চিরাও সব বুঝে দেখি, এরাও কি কি যেন হুন্ডার নাম বলে একটা একটা করে। আচ্ছা, একদম আপডেট ভার্সন R15, লেটেস্ট একদম ভার্সনের হুন্ডা। এখন এই সেই হুন্ডা গুলো আবার দেখবেন ইদানিং যে হুন্ডা গুলো, তার প্যাসেঞ্জার সিট হলো দোতলায় আর ড্রাইভিং সিট হলো নিচতলায়। ওর দেখাই যায় না, ওর দেখা যায় না, কিন্তু ওর নিচে পড়ে থাকে। আর প্যাসেঞ্জার সিট সেটা হচ্ছে একদম হাই দোতলার সমান। তো বউটাকে ওই দোতলায় চড়ায় দেয়, যেন জাতির দেখতে যেন অসুবিধা না হয়। আর নিচতলায় প্যাসেঞ্জার সিটের স্বামী বসে, দিল একখান টান, একদম শাহজাহানপুর থেকে শুরু করলো, চলে গেল একদম নতুন ব্রিজ পর্যন্ত। এখন রাস্তার আশেপাশের লোকগুলো যেন দেখা মিস না করে, হুন্ডা তো বহু যায়, দেখা যেন মিস না হয়, এই জন্য
হোন্ডার যেই সাইড দিয়ে ধোঁয়া যায় ওটাকে কি বলে? বাস ওই পাইপ দিলে সরায় না। পাইপ যদি সিলিন্ডার পাইপটা যদি সরায় দেয় তখন মেশিন ওই হোন্ডার আওয়াজ কমে না বাড়ে? খালি কি বাড়ে? বিকট আওয়াজ, মনে হয় হেলিকপ্টার যাচ্ছে। হেলিকপ্টার সিস্টেম আওয়াজ। এই আওয়াজটা বের করে দিলে একখান টান, সব নজর একটার দিকে। বউ সরে আছে কয়তলায়? আস্তে কয় তলায় ধরে বলেন বলেন? 2 তলায়। সব দেখায় শেষ। সন্ধ্যার সময় মহানন্দা নদীর তীরে, মহানন্দা না? হ্যাঁ, মহানন্দার তীরে গোধূলি বেলা একদম সূর্য ডুবন্ত ডুবন্ত ভাব। সেই ডুবন্ত বেলায় বউটাকে নদীর পাশে দাঁড়ায়া দিয়া, রঙিন লাল শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক লাগায়া দিয়া, কপালে একটা টিপ লাগায়া দিয়া, মুখে আটা ময়দা লাগায়া দিয়া, 16 Pro Max আইফোন দিয়া ছবি একখান তুলে ফেসবুকে আপলোড দিয়া ক্যাপশন লিখলো, আর্টিকেল লিখলো, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে এখন সন্ধ্যার পর থেকে সবাই জামাতের সাথে দেখি। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম চরিত্রহীন, অসামাজিক, ব্যক্তিত্বহীন, মানে অমানবিক, অযোগ্য, অথর্ব, অসভ্য, অসামাজিক এরকম স্বামী নামের কিছু কলঙ্ক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার কিছু অসভ্য বাবা আছে। বাপ করে কি মেয়েটাকে বোরকা খোলায় দিয়া বলে, মা তুমি 3 পিস পড়ো, তোমাকে অমুক জায়গায় নাচতে হবে। মেয়েকে মঞ্চে তুলে দিয়ে নাচায়, আর বাপ হাতের তালি মারে। থাপড়ায় 32 দাঁত ভাঙ্গা দরকার এই সমস্ত অসভ্য বাপদের। এখন থেকে সতর্ক হতে হবে আমার ভাইয়েরা। আমরা নতুন একটা পরিবেশ পেয়েছি। শিক্ষক ছাত্রের শাসন করতে গেলে এক সময় জেলখানায় ঢুকাতো। এই বিগত সরকারের আমলে তা হয়েছে, ঠিক কিনা বলেন? শিক্ষক ছাত্রকে শাসন করেছে কেন? মামলা দিয়েছে, শিক্ষককে গ্রেফতার করে নিয়ে চলে গেছে। সেই দিন আর আমাদের নাই। শাসন দরকার আছে না নাই? বলেন, শাসন দরকার আছে না নাই? প্রত্যেকটা গ্রাম গ্রামে আমি প্রত্যেক মাহফিলে এই কথাগুলো বলার চেষ্টা করছি। আপনার গ্রাম আপনাকে সাজাতে হবে। আপনার গ্রামের কোন মহিলা বোরকা ছাড়া, সম্মানিত ভাইয়েরা, আপনার গ্রাম ঠিক করার জন্য অন্য থানা থেকে লোক আসবে না। আপনার গ্রাম